আমি যেটুকুনি ভেবে রেখেছিলাম তার থেকে মানে তুলনামূলক আরো বেশি হয়ে গেছে। মানে খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আজকে 22শে ফেব্রুয়ারি রিসেপশন ব্রাইডের জন্য এসেছি। মধ্যমগ্রাম হচ্ছে আজকে লোকেশন। এই ছিল আজকের লোকেশন। এবার চলো ব্রাইডকে সরাসরি জিজ্ঞাসা করে নিই ওর কেমন কি লুক দরকার। আজকের রিসেপশন ব্রাইড, আগের দিন ওকে সাজিয়েছিলাম। সো পম্পা, তুমি বলো তোমার আগের দিনের লুকটা কেমন কি ছিল, কতক্ষণ স্টে করেছে, সবাই কি বললো বলো একটু। আমার পরের দিন পর্যন্ত স্টে করেছিল, খুবই ভালো লুক ছিল। আমি খুব স্যাটিসফাইড হয়েছি, খুব ভালো লেগেছে আমার দিদির কাছে সেটা। আজকে আমি দিদিকে আজকেও রিপিট করে আমি বুকিং করেছি রিসেপশনের জন্য আমার। তো আমি জানি যে দিদি ভালো করে আমার লুকটা কমপ্লিট করবে। আজকে তোমার কেমন কি লুকের প্রেফারেন্স যদি বলো। আমি ওপেন হেয়ার স্টাইল করতে চাইছি, সামনে গেজ দিয়ে, বা দিদি সেরকম যেটা ফেসের সাথে ভালো মানাবে সেটা করে দেবে। আচ্ছা, বাকিটা দিদিও করেছে। আই মেকআপ টেকআপ সব আমার দিদিও করেছে, আমার ফেসের সাথে ভালো লাগে। ওকে চলো তাহলে তোমার লুক নিয়ে ফিরছি। আচ্ছা, তোমরা কি মনে করো যে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ মানে ঘাম একদমই হবে না? সামার সিজন তো চলেই এসেছে, এতটাই গরম যে কি আর বলবো। এই গরমের মধ্যে মেকআপ টিকিয়ে রাখা খুবই প্রবলেম, আর তার উপর যদি নন এসি ব্রাইড হয়। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা কিন্তু সবই ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করে থাকি, তবেই কিন্তু সেটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ হয়ে থাকে। কিন্তু তার মানে তোমার যে একেবারেই সোয়েট হবে না সেটা কিন্তু একদমই নয়। সোয়েটটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার, এটা আমাদের স্কিনের ব্যাপার। এটাকে বন্ধ করা কিন্তু কারুর পক্ষে পসিবল না। দুনিয়ার যতই দামি প্রোডাক্ট থাক না কেন, কারুর পক্ষে কিন্তু সোয়েটটাকে বন্ধ করা একদমই সম্ভব না। ওয়াটারপ্রুফ প্রোডাক্টস দিয়ে আমরা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করি, যেটার সাহায্যে অনেকটা ঘামটাকে কন্ট্রোল করাটা পসিবল হয়ে থাকে। কিন্তু তার মানে কিন্তু একদমই নয় তুমি 40 ডিগ্রি গরমের মধ্যে বসে থাকবে এবং সেখানে নাচানাচি করবে এবং তোমার যে ঘাম হবে না, তা কিন্তু একদমই নয়। সেটাতে কিন্তু মেকআপ আর্টিস্টের কোনো রকম দোষ থাকে না। সেই জন্য সবসময়ই বলবো সামার ব্রাইডসদের, তোমরা যেখানে বসছো সেই জায়গাটা যেন একটু ঠান্ডা হয়। এসি যদি নাও থাকে, একটা কুলার কিংবা স্ট্যান্ড ফ্যান একটা রেখো। যদি মনে হয় সোয়েট আসছে, সঙ্গে সঙ্গে একটা ফ্যানের সামনে বা কুলারের সামনে গিয়ে মেকআপটাকে শুকিয়ে নিলে মেকআপটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। মেকআপ ক্যারি করাটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডের ওপর। তোমার সোয়েট কিন্তু অবশ্যই হবে, কারণ সেটা একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু সেটাকে ক্যারি করা সেটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডের ওপর। তাই যে সমস্ত সামার ব্রাইডস আছো তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি। বিয়ের কিছুদিন আগের থেকেই তোমরা একটু ফেসে আইস রাব করতে পারো। ডাইরেক্ট দিও না, একটা কাপড়ের মধ্যে কিছু বরফ নিয়ে সেটাকে একটু রাব করতে পারো 5 মিনিট কি 10 মিনিট। তাতে দেখবে বিয়ের দিনকে কিন্তু অনেকটা তোমাদের সোয়েটটা কন্ট্রোল হবে। এবং তোমরা যদি আরও ডিটেলসে মেকআপ শিখতে চাও, অবশ্যই আমার ক্লাস জয়েন করতে পারো। কিভাবে ব্রাইডকে তোমরা তাড়াতাড়ি রেডি করবে সেই সমস্ত কিছু টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, স্কিন প্রিপারেশন থেকে এভরিথিং। আমার লোকেশন হচ্ছে শ্রীরামপুর। তোমরা তোমাদের স্পেশাল দিনে যদি সাজতে চাও আমার কাছে অবশ্যই কিন্তু যোগাযোগ করো। ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমার কেমন লাগলো আজকের লুকটা? অ্যান্ড আগের দিনেরটা তো তুমি বলেই দিয়েছো, আজকেরটা কেমন লাগলো বলো। খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। হেয়ার স্টাইল সব কিছু ঠিক আছে? তেমনই পেয়েছো? কাজ খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।